অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা বিশাল খতরনাক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সামনে গাড়ির তলায় মনে হচ্ছে একজন পড়ে আছে। মোসাফিল দা, কয়েক সেকেন্ডের জন্য আমরা বেরোলাম, কয়েক সেকেন্ড। আমার হাত পা এখনো রীতিমতো কাঁপছে। দেখেছো, পুরো ফাঁকা রাস্তা, পুরো রাস্তা জুড়ে শুধু আমরা। সামনে একটা গাড়ি আসছে এখন। আমাদের শুনেই তো ভয় লেগে গেছে যে আমরা এতক্ষণ যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা দিয়ে নাকি রাত্রেবেলা হাতি পারাপার করে। তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, দেখতেই পাচ্ছি জ্যাকেট ফ্যাকেট পরে আমরা পুরো রেডি। দারুণ দারুণ, লাফ মার লাফ মার। তবে একটা খুব খারাপ দৃশ্য, ওই যে সব পলাশ বনগুলো দেখছিল, সব কিন্তু পলাশ ফুল গাছ, পলাশ ফোটেই নি। দেখো কোথায় গাড়ি তুলে দিয়েছে, দেখো। দাদা তোমার এক্সপার্ট, তুমি তো যেখানে খুশি চলে যেতে পারবা, চাঁদেও চলে যেতে পারবা, আমাদের কি করে যাবো দাদা? টোটাল আমাদের 153 টাকার বাজার হয়েছে, আমরা 8 জন মিলে খাবো। তো ফাইনালি আমরা বসে গেছি খেতে। আর এই যে আমাদের আজকের মেনু, সয়াবিনের তরকারি, এখানে আছে পেঁয়াজ টমেটো, এখানেও সেম। এর একটা আলাদা আমরা তো 30 দিনে তো বাড়িতে 30 দিনে ভালো মন্দ। আমাদের জার্নি শুরু হচ্ছে সিঙ্গুর থেকে। এখন আমরা সবাই আছি সিঙ্গুরে, আমরা যাবো সোজা পুরুলিয়া, একটা নতুনভাবে পুরুলিয়াকে দেখার জন্য। মিট আপটা হলো আমাদের সিঙ্গুরে, তো এখানে আমরা চা খেতে দাঁড়িয়েছি। দেন এখান থেকে আমরা শুরু করবো জার্নি সোজা পুরুলিয়া। দেখতে থাকো, আর অনেক কিছু আসবে, মানে অনেকভাবে আমরা পুরুলিয়াকে দেখবো। দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে, চলো টাটা। তো বেসিক্যালি আজকে আমার যাওয়ার কথা ছিল পাপানের সাথে, মানে পাপানের বাইকে অ্যাজ এ প্লিয়ান হয়ে। তারপরে আমি ভেবে দেখলাম যে প্রথমবারের জন্য পুরুলিয়া যাবো, আর আমার সাথে কি নিয়ে যাবো না, সেটা তো হতে পারে না। বেরিয়ে পড়লাম, একে নিয়ে বলো চ তুইও ঘুরে আসবি পুরুলিয়া। আর এখন সময় হচ্ছে 5টা 5। আমরা সিঙ্গুর থেকে বেশ 15-17 কিলোমিটার মতো চলেও এসেছি অলরেডি। সোজা এখন অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে। আজকে আমরা যাবো সিমলাপালে স্টে করবো আজকে রাতটা। দেন কালকে সকালবেলা উঠে আমরা বেরোবো অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে পুরুলিয়াতে। তো ফাইনালি আমরা চলে আসলাম তারকেশ্বরে, আর এখানে লেখা আছে ওয়েলকাম টু তারকেশ্বর। আর তারকেশ্বরে ঢুকলাম নাকি আলুর রাজ্যে ঢুকলাম বুঝতে পারছি না। দেখো শুধু আলুর গাড়ি, এই সামনে যে গাড়িগুলো দেখছো পুরোটা সব আলুর গাড়ি। পেছনেও তো একটা লম্বা লাইন ছিল আলুর, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার একটা লম্বা লাইন ছিল আলুর গাড়ি। আর এখানে দেখতে হচ্ছে এই গাড়িগুলো কিন্তু সব আলুর, মানে এখানে প্রচুর পরিমাণে আলু চাষ হয়। যদিও পেছনে আমরা দেখা মাঠগুলো দেখছি শুধু আলু চাষও রয়েছে, মানে এখন শুধু আলুগুলো তুলছে, যে মাঠগুলো দেখছে সব আলু চাষ হয় এখানে। আর এই যে আমার সামনে যাচ্ছে মোসাফিলদা আর অর্ণবদা। মোসাফিলদা যে গাড়িতে আছে এখন, মানে এক্সপালস 200, মোসাফিলদার নিজের গাড়ি। গাড়িটা 5 দিন আগেও আইসিইউতে ছিল, গাড়িটা খুব খারাপ অবস্থা ছিল। সেখান থেকে যে রিকভারি করে আজকে এসে আমাদের সাথে রাইডে এসছে, এটাই সত্যি ভাবা যায় না। গাড়িটার যে অবস্থা ছিল, একটা খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়িটার। মোসাফিলদা তো মানে অনেক কষ্ট করে গাড়িটাকে সারিয়ে আজকে আবার আমাদের সাথে রাইডেও এনেছে। মানে রাইডের প্রতি ভালোবাসা না থাকলে এগুলো হয় না। সত্যি মোসাফিলদা, স্যালুট তোমাকে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা বিশাল খতরনাক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সামনেই দেখো। ইয়ে বাবা, ইস কি অবস্থা। গাড়ির তলায় মনে হচ্ছে একজন পড়ে আছে। ওদিক দিয়ে ওঠো একজন, ওদিক দিয়ে একটা ওঠো না, ওঠো একজন, ওঠো ওদিক দিয়ে। আর কেউ আছে তোমার সাথে? গাড়িতে লোড ছিল অনেক, তারপরে টায়ার বাস্ট করেছে। এই যে তেল পড়ছে, দেখো তেল পড়ছে, টায়ার বাস্ট। চলো চলো, ওনার অবস্থা কি হলো? মোসাফিলদা, কয়েক সেকেন্ডের জন্য আমরা বেরোলাম, কয়েক সেকেন্ড। সেটাই তো আমরা ভাবছিলাম, আমরা জাস্ট কয়েক সেকেন্ড ওখানে, তখন দেখলাম উল্টে গেল। আমি আশিসদার উপরে ভয় পাচ্ছি, আমি ভাবছিলাম আশিসদা পেছনে না পড়ে গেছে, আমি তোমাদেরকে নিয়ে ভয় পাচ্ছিলাম। আমি ভাবলাম তোমাদের গাড়ির উপরে পড়েছে, আমাদের ভাবলাম তোমাদের যে আমার ভয় লেগে গেছে, আমার গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি ওই জন্য সামনে দিয়ে। এখানকার লোকেরা এনাকে হাসপাতালে নিয়ে যাবে, তো ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে এখানকার লোকেরা। সেরকম খুব একটা ইনজোর হয়তো হয়নি, কারণ উনি স্বাভাবিকই আছে, কথা বলতে পারছে, শুধু ওনার পাটা বেঁধে গেছিলো গাড়িতে, সেই কারণে উনি বেরোতে পারছিল না। তারপরে সবাই মিলে আমরা ঠেলে গাড়িটাকে একটু উঁচু করতে পেরেছি, তখন উনি বেরোতে পেরেছে। আর গাড়িতে একাই ছিল উনি। আমার হাত পা এখনও রীতিমতো কাঁপছে। দৃশ্যটা যখন আমার চোখের সামনে ভাসলো, জাস্ট আমার পাশ দিয়ে গাড়িটা গেল। আমাদের মধ্যে আশিসদা আর অরিন্দমদা ছিল পেছনে,
আমরা ভয় পেয়ে গেছি হয়তো ওদের সাথে কিছু হলো কিনা, তো ধুলো উঠে গেছিলো, কিছু দেখা যাচ্ছিল না। আমাদের সবাই সেফ আছে, আমাদের কারো কিছু হয়নি। জাস্ট আশিস দ্বারা পার করেছে সেই সময় অ্যাক্সিডেন্টটা, ভগবান যেন ওনাকে ভালো রাখে, এইটুকুনি প্রে করবো আমরা। 185 কিলোমিটার জার্নি করে চলে আসলাম পরশুরাতে, আর পরশুরা পার করেই পেলাম আমাদের ফার্স্ট টোল গেট, মানে আমাদের জার্নির ফার্স্ট টোল গেট পেলাম আমরা পরশুরা পার করেই। সো এখনও অলমোস্ট আমাদের 80 কিলোমিটারের জার্নি বাকি আছে, চলে আসলাম আমাদের জার্নির ফার্স্ট টোল গেট। তো সামনে হয়তো কোথাও একটু দাঁড়িয়ে চা খাবো, একটু দাঁড়াতে হবে আমাদেরকে। সত্যি বলছি আমার লাইফে আমি ফার্স্ট এরকম দৃশ্য দেখলাম। এর আগে অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি, বাট এইরকমভাবে ফার্স্ট টাইম দেখলাম। সামনে আমাদের একটু চা খাওয়ার জন্য দাঁড়াতেই হবে, কোথাও একটু ফ্রেশ হতেই হবে। তো আমরা এখানে একটু দাঁড়ালাম আর কি, মুরসাফিল দ্বারা একটু ইফতারের ব্যবস্থা কিছু করা হয়েছে, তো সেই কারণে মুরসাফিল দা করবে ইফতার, আমরা কিছু চা জলখাবার খেয়ে নেবো এখান থেকে। একটা ছোটো চা ব্রেক দিয়ে আমরা বেরোলাম, আর এখন ঘড়ির সময় হচ্ছে 6:19। আমাদের চা ব্রেকটা খুব দরকার ছিল, তো এখন আর আমাদের কোথাও দাঁড়াবো না, একটু ট্রেনে আমরা চলে যাবো সিমলাপালে, কারণ অনেকটা লেট হয়ে গেছে আমাদের। চলো দেখা হচ্ছে একেবারে সিমলাপালে গিয়ে। একটা অসম্ভব ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, রাতের বেলা আছে বলে বোঝা যাচ্ছে না, এটা যে দিনের বেলাও তো ভালো করে বোঝা যেত। মানে দু সাইডে ঘন জঙ্গল, মাঝখানটা এত সুন্দর পিচের রাস্তা, আর সেখান দিয়ে আছে আমরা, দেখেছো পুরো ফাঁকা রাস্তা, পুরো রাস্তা জুড়ে শুধু আমরা। ওই সামনে একটা গাড়ি আসছে এখন, আর আমার ডান দিকে আছে হচ্ছে গড়বেতা ফায়ার স্টেশন। এতক্ষণ আমরা আসছিলাম যে রাস্তাটা দিয়ে না, দু সাইডে জঙ্গল ছিল, মানে ফরেস্ট ছিল। আমরা একটা জায়গায় চা খেতে দাঁড়ালাম একটু আগে, তো ওনারা বলছো তোমরা যে এই রাস্তা দিয়ে আসছো, এই রাস্তাতে হাতি পারাপার করে। আমাদের শুনেই তো ভয় লেগে গেছে যে আমরা এতক্ষণ যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা দিয়ে নাকি রাত্রেবেলা হাতি পারাপার করে। প্রায় সিমলাপাল চলে এসেছি, আর মাত্র 25 কিলোমিটার বাকি। জঙ্গলমহল মানে সিমলাপালে চলে এসেছি, আর হয়তো এখানে 2 থেকে 3 কিলোমিটার আছে আজকে আমাদের রাতের ঠিকানা, মানে রিজুদার বাড়ি। তবে আমরা আমাদের জার্নিটাকে এগিয়ে রাখলাম, কারণ আমাদের বেরোনোর কথা ছিল কালকে, একটা দিন আগে বেরিয়েছি। এই জার্নিটা মানে এই প্রায় 200 কিলোমিটারের জার্নিটা আমরা এগিয়ে রাখলাম একটু অন্যরকমভাবে, একটু অ্যাডভেঞ্চারের চোখে আমরা পুরুলিয়াকে দেখবো কালকে, আর সাথে তোমাদেরকেও দেখাবো। 301 কিলোমিটারের একটা লম্বা জার্নি করে আমরা চলে আসলাম রিজুদার বাড়িতে, আর এই যে হচ্ছে রিজুদার বাড়ি, রাতে থাকার ঠিকানা এখানে। পরপর আমাদের সবাই দাঁড়িয়ে আছে, আর পেছনে আছে দাদারা। তো এখন যাবো রিজুদার বাড়িতে, যাবো গিয়ে ফ্রেশ হবো, গিয়ে খাওয়া দাওয়া করবো, প্রচুর খিদে পেয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সিমলাপাল বাঁকুড়া। তো কালকে রাতে তোমরা দেখলেই আমরা এখানে পৌঁছে গেছিলাম। তবে কালকে রাতে আমাদের সেরকমভাবে আমরা ভিডিও কিছু করতে পারিনি, সেরকম মানে আড্ডা মজা করছিলাম, আর তারপরে খেতে বসে গেছিলাম। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের সাথে কী কী বাইকে এসেছে, আর আমরা কোথায় আছি সেটাও তোমাদের একবার দেখাচ্ছি। এইখানে আছে আমাদের মুরসাফিলদার এক্সপালস 200, এখানে আছে পাপানের অ্যাপাচি RTR 4B, আর আছে দেবার আছে এটা অ্যাপাচি 160, এটা আমার N250, আর এখানে আছে আমাদের আশিসদার একদম লেজেন্ড একটা গাড়ি CT 110X। এই গাড়িটা দেখছো, এত লাগেজ দেখছো না, এই গাড়িতে এতটা লাগেজই ছিল, প্লাস ডবল ক্যারি করে আমাদের সাথে এসছে। তোমরা যারা বলো যে কম সিসি গাড়ি নিয়ে আমরা যেতে পারবো কি না তোমাদের সাথে, তো তাদের উদ্দেশ্যে বলছি 97 সিসি থেকে আমাদের মানে মেম্বাররা শুরু হয়েছে, আর 400 500 অনেক সিসি আছে। কিন্তু এরকম কিছু তোমরা বলো না যে আমাদের খারাপ লাগে শুনতে যে এরকম সিসি নিয়ে আমরা যেতে পারবো না। যে কোনো সিসি, যে কোনো গাড়ি নিয়ে তোমরা আসতে পারো আমাদের সাথে, অসুবিধা নেই, স্কুটি হোক বাইক হোক, অসুবিধা নেই, তোমরা আসতে পারো। এখানে খাওয়া দাওয়া করবো, সকালে খাওয়া দাওয়া করে আমরা বেরোবো পুরুলিয়ার উদ্দেশ্যে। পুরুলিয়া যেটা হবে সেটা নতুন রকম অ্যাডভেঞ্চার হবে আমাদের পুরুলিয়াতে, অন্যরকমভাবে আমরা পুরুলিয়াকে দেখবো, সেই উদ্দেশ্যে আজকে আমাদের পুরুলিয়া আসা। চলো আর বেশি কথা বলবো না, একদম দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে, একদম রেডি হয়ে রাইডিং জ্যাকেট পরে আসছি মোটো ব্লগিং সেটআপে। চলো টাটা। A few moments later. তো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছি জ্যাকেট ফ্যাকেট পরে আমরা পুরো রেডি। গাড়িতে করে লাগেজটা বাঁধবো, বেঁধে আমরা সোজা বেরিয়ে যাবো পুরুলিয়ার উদ্দেশ্যে। যেমনটা তোমাদের বলেছিলাম একটু অজেনার উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি আজকে পুরুলিয়াতে। চলো দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেটআপে। এইবার হচ্ছে আমাদের লাগেজ বাঁধার পালা, সুন্দর করে ব্যাগটা এখানে বেঁধে নেবো। এই একটা সমস্যা, লাগেজ বাঁধা, লাগেজ খোলার, কিছু করার নেই আমাদের, আমাদেরকে করতেই হবে। আর আজকে একটু বেশি যেন গরম। সো ফাইনালি আমরা বেরোচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। তো কালকে আমরা এসেছিলাম 5টা বাইক, আর আজকে রিজুদার বাইক নিয়ে টোটাল 6টা বাইক, আর আমরা 8 জন যাবো পুরুলিয়া উদ্দেশ্যে। মানে পুরুলিয়াকে একটু অন্যরকমভাবে দেখার জন্য কত সুন্দর একটা লোকেশন দিয়ে আমাদের যেতে হচ্ছে। দারুণ দারুণ, লাফ মার।
তো আজকে আমাদের জার্নি হচ্ছে প্রায় 110 থেকে 112 কিলোমিটারের মতন। আর এই যে উঠে গেলাম এখন ভালো রাস্তায় আমরা। এইবারে একটু ট্রেনে আমরা যাব পুরুলিয়ায়। বেসিক্যালি কালকের জার্নিটা ছিল আমাদের বাড়ি থেকে রিজুদার বাড়ি মানে সিমলাপাল বাঁকুড়া আসা অবধি। আর আসল জার্নিটা শুরু হচ্ছে আজকে। জায়গাটা দেখো শুধু, ও হো হো, পুরো ফাঁকা মাঠ, চাষের জমির মাঝখানে এত সুন্দর একটা রাস্তা, দারুণ দারুণ দারুণ। এটা আমার প্রথমবার পুরুলিয়া আসা, তাও আমার নিজের বাইককে নিয়ে, এতগুলো সুন্দর সুন্দর মানুষদের সাথে, মানে জাস্ট আলাদা এক্সাইটমেন্ট। জানি না ওখানে গিয়ে কতটা এক্সাইটেড হবো, এখন থেকে তো প্রচুর পরিমাণে এক্সাইটেড আমি। রাস্তাটাও তখন একদম চুমু রাস্তা, পুরো কত সুন্দর। আর আমাদের ওরকম একটা লোকালিটিতে রাস্তা, জঘন্য রাস্তা, মানে যেখানে সেখানে গাড্ডা ফাড্ডা রাস্তায় যখন তখন অ্যাক্সিডেন্ট হচ্ছে। আর রাস্তাগুলো তো কত সুন্দর, মানে অসাধারণ রাস্তা। এইসব রাস্তায় গাড়ি চালিয়ে একটা আলাদা রকমের মজা, সত্যিই বলছি, দারুণ লাগছে এইসব রাস্তায় গাড়ি চালিয়ে। তোমরা চেক আউট করো বিউটিটা। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, বাট আমি তো নিজের চোখে দেখছি, দারুণ দারুণ, কি সুন্দর লাগছে জাস্ট। ভাগ্যিস আমি নিজের বাইকটা নিয়ে এসেছিলাম, হয়তো বাইকের পেছনে বসে এত সুন্দর ভিউটা এনজয় করা যেত না। মোটামুটি বাঁকুড়া থেকে আরও 30 কিলোমিটার আমাদের জার্নি কমপ্লিট হয়েছে। আর এখন আমরা দেখতে পেয়েছি ছোটোখাটো পাহাড়, ঠিক আমার রাইট সাইডে ওই যে ছোট একটা পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তবে একটা খুব খারাপ দৃশ্য, ওই যে সব পলাশ বনগুলো দেখছিলো, সব কিন্তু পলাশ ফুল গাছ, পলাশ ফোটেই নি, সব হাত দেখাচ্ছে বাচ্চারা। প্রায় 50 কিলোমিটার আমাদের জার্নি হয়ে গেছে বাঁকুড়া থেকে। আর এখন আমরা আছি একটা সুন্দর জায়গায়, তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা, ওয়েট। ওফ, জায়গাটা দেখো তোমরা, জাস্ট দেখো কত সুন্দর নামছি আমরা। এখানে একটা সুন্দর একটা ঝিল রয়েছে, আর পাশে এত সুন্দর একটা ফরেস্ট। আর সেখানে এসে আমরা দাঁড়িয়েছি, এখানে একটু দাঁড়াই, ছবি টবি তুলি। আমরা এত সুন্দর জায়গাকে মিস করা যায় বলো? মানে আমাদের নামেই আছে ভবঘুরে বাঙালি, আর আমরা ঘুরতেই বেরিয়েছি। এই যে পুরো টিম আমাদের, দেখতে পাচ্ছ লোকেশনটা দেখো কত সুন্দর একটা প্লেস। বললাম না পুরুলিয়াতে সবাই আসে, কিন্তু এভাবে পুরুলিয়াকে দেখে কজন? সবাই তোমরা আসো, রাস্তাতে বেরিয়ে যাও, আমরা দেখবো অজানাকে। দেখো পুরুলিয়া যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি, মানে হঠাৎ করে আমাদের চোখে জায়গাটা পড়লো, সেটা আমরা দাঁড়িয়ে পড়লাম এই জায়গাটার শুধু বিউটিটা তোমরা দেখো। পেছনে একটা রয়েছে কি সুন্দর ঝিল, আর আমরা সবাই এখানে আড্ডা মারছি। এখানে আছে পুরো ভবঘুরে বাঙালি অ্যাডভেঞ্চার রাইডার্সের পুরো টিম, আর আমি এখানে দাঁড়িয়ে আছি শুধু একটু ভিডিও করার জন্য। ওদের কাছ থেকে সামনে গিয়ে আসলাম, আর আমরা যাচ্ছি পুরুলিয়াকে অন্যরকমভাবে দেখার জন্য আজকে আমরা বেরিয়েছি। আর সবাই পুরুলিয়া ঘুরতে আসে ঠিকই, কিন্তু পুরুলিয়ার যে সমস্ত জায়গাগুলোর নাম করা সেইগুলো সবাই দেখে, কিন্তু আমরা ভবঘুরে বাঙালি, আমরা দেখবো ঘুরে ঘুরে, অজানাকে দেখবো, আমরা অজানাভাবে থাকবো, একটু অ্যাডভেঞ্চার করে আমরা আমাদের জার্নিগুলোকে করব। তো দেখতে থাকো তোমরা, আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও। চলো টাটা, দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আর আমরা এই জায়গায় দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে আবার আমরা আমাদের পুরুলিয়ার উদ্দেশ্যে জার্নি শুরু করব। চলো টাটা। এত সুন্দর একটা লোকেশন থেকে আমরা বেরিয়ে গেছি। ওই আমরা 10 মিনিট থেকে 15 মিনিট মতো দাঁড়ালাম ওখানে, দাঁড়িয়ে একটু জল টল খেয়ে নিলাম, তারপর একটু ছবি টবি তুলে নিলাম, ব্যাস হয়ে গেছে আমাদের ঘোরা। এইবারে আবার আমাদের সামনে যদি আবার এরকম আমরা ভালো প্লেস পাই, তবে আবার দাঁড়াবো, আবার ছবি তুলবো, আবার তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। আর যেটা বলছিলাম, এরকম যদি রাস্তা পেতাম না, দু সাইডে গাছ, আর এরকম মিডল দিয়ে ছায়ের মধ্যে যেতে পারতাম না, পুরো জার্নিটা আমাদের খুব কমফোর্টেবল হতো। পেছন দিকটাতে পুরো টানা রোদ ছিল। সো বাঁকুড়া থেকে 70 কিলোমিটার পার করে আমরা এখন আছি চেপুয়াতে, আর এখান থেকে অযোধ্যা পাহাড়ের ডিস্টেন্স আছে 75 কিলোমিটার। মাত্র আমাদের যে লিড করছে সেই জানে কোথায় আমরা যাচ্ছি। আর মানে জায়গাটা আমরা সবাই জানি আমরা কোথায় যাচ্ছি, কিন্তু এটা আর কি একটু সিক্রেট, বলা যাবে না। তো তোমাদেরকে দেখাবো, সব কিছুই দেখাবো। দূরে পাহাড় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মানে আমরা যত দূরে যাচ্ছি না, পাহাড়ও যেন আরও দূরে দূরে চলে যাচ্ছে। এইবারে তোমাদেরকে দেখাবো পলাশ ফুল। আর এই যে হচ্ছে পলাশ ফুল, ই বাবা পলাশ ফুল নেই তো, না এই তো পলাশ ফুল ফুটেছে, এই দেখো পলাশ ফুল, দেখছো অল্প আছে, কিন্তু আমরা পলাশ ফুলের দেখা পেয়েছি ফাইনালি। আমরা পলাশ ফুলের দেখা পেলাম এতটা জার্নি করার পর। এতক্ষণ একটা গ্রামের ভিতর দিয়ে আসছিলাম, আর এখন চলে এসে আবারও একটা ভালো রাস্তায়। আর এখন আমি আছি পানি পাথরে, এইখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স আছে 28 কিলোমিটার। চলে এসেছি দেখতে দেখতে। আর আজকের টোটাল জার্নি আমাদের এই অবধি 95 কিলোমিটার অলরেডি হয়ে গেছে। আর ওই 30 থেকে 35 কিলোমিটার মতো জার্নি আমাদের এখনও বাকি আছে। ওফ, রাস্তাটা দেখো, ভিউটা। আর পেছন থেকে ও হট করে কেটে গেল, পলাশ ফুল তুলতে গেছে। তো সাইডে একটা ছোটো পলাশ ফুলের গাছ ছিল, সেই গাছ থেকে পলাশ ফুল তুলতে গেছিলো। আমরা তো ভয় পেয়ে গেলাম যে গাড়িতে কোনো প্রবলেম করলো কিনা, হট করে ওভাবে ডান দিকে চলে গেল। তো চলো রাস্তা যেতে যেতে কথা হচ্ছে অনেক।
আর মেইন অ্যাডভেঞ্চার তো আমাদের ওখানে পৌঁছে গিয়ে হচ্ছেই। আর এখন আছে মুদিডি, মানে কিলোমিটারের পর কিলোমিটার আমরা শুধু পার করে যাচ্ছি। আর এই প্রায় 100 কিলোমিটার জার্নি আমরা করলাম, কোথাও কিন্তু আমরা 1 মিনিটের জন্য দাঁড়াইনি, এক টানাই 100 কিলোমিটার আমরা গাড়ি চালিয়েছি। চলো দেখা হচ্ছে একদম পুরুলিয়াতে গিয়ে। সো ফাইনালি আমরা রাস্তা থেকে ঘুরতে ঘুরতে একটা জায়গা দেখতে পেলাম, তো সেই জায়গাটা এখন আমরা দেখতে যাচ্ছি। দেখছো কেমন একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি সেখানে। ও হো, পুরো পাথর তো এখানে। এখানে রাখো গাড়ি। দেখো কোথায় এসছি আমরা, পুরো পাথর একটা কিনিন টাইপ রেজাল্টটা রয়েছে। দারুণ দারুণ দারুণ। দেখো কোথায় গাড়ি তুলে দিয়েছে দেখো। দাদা তোমার এক্সপার্ট, তুমি তো যেখানে খুশি চলে যেতে পারবা, চাঁদেও চলে যেতে পারবা, আমাদের কি করে যাবো দাদা? এই আস্তে আস্তে আস্তে, ব্যাগ পড়ে, ব্যাগ খুলে গেছে তোমার, ব্যাগটা বাঁধো। যেহেতু আমরা বহু ঘুরে, তাই আমরা এই জায়গাটাকে এভাবে ঘুরে ঘুরেই সব জায়গাগুলো আমরা দেখছি। চলো, উপরে ড্যাম আছে না? তো আমরা ওই যে মেন রোড, ওই মেন রোড থেকে এই মাঠের মধ্যে নেমে এসে এই যে আমাদের নিচে বাইকগুলো রয়েছে, আর আমরা আছে এখন ড্যামের উপরে। এই যে ড্যামের উপরে রয়েছে আমরা দাঁড়িয়ে, আর এই যে নিচে হচ্ছে চল। উফ, দারুণ লাগছে দেখতে। ড্যামটার নামটাই বলা হয়নি, এটা হচ্ছে তারাবড় ড্যাম। আর ঠিক ওই যে ওই সময়টা হয়েছিল দুই পৃথিবী বইয়ের শুটিং, ওই গাছটা অনেকটা দূরে আছে, যদি ওইখান থেকে আমরা ঘুরে এসেছি। আর জায়গাটা দেখো শুধু, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু যেটা ক্যামেরায় ক্যাপচার হবে না, অনেকটাই দূরে আছে। আর এই যে আমাদের দাদা মোস্তাফিল দা, আমাদের চলছে এভাবেই, আমরা মজা করতে করতে এগোচ্ছি। চলো রাস্তায় আর অনেক কিছু তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি আমাদের একটা ড্যাম ঘোরা তো হয়ে গেল, এইবারে আবার আমাদের জার্নি শুরু। চলো, তো যেটা আবারও বলার, পুরুলিয়া সবাই আসে, সবাই ভালো রাস্তা দিয়ে আসে, আর আমরা পুরুলিয়াতে এসছি মানে যেখানে পাচ্ছি ভালো জায়গা থেকে দাঁড়িয়ে পড়ছি, এইসব করছি আমরা। এটাও একটা অ্যাডভেঞ্চারের পার্ট আমাদের। তো বেলাটা অনেক হয়েছে, এবার আমাদের তো যেহেতু আমরা অ্যাডভেঞ্চার করবো, আমরা রান্না করে খাবো। ভালো আছিস ভাই? তো সেই জন্য আমরা ঠিক করেছি একটা জঙ্গলের মাঝখানে গিয়ে আমরা সেখানে রান্না করে খাওয়া দাওয়া করবো। আর এই রাস্তাতে হয়েছিল কিন্তু দুই পৃথিবী বইয়ের শুটিং। আসুক সবাই, তারপর আবার একসাথে আমাদের জার্নি স্টার্ট করছি। আবার আমরা রোড থেকে নেমে এত সুন্দর একটা লোকেশনে চলে এসেছি, আর ওই যে দাঁড়িয়ে আছে মোসাফিল দা, এখানে আমরা রান্না করবো। দুপুরের খাওয়া দাওয়াটা মানে আমাদের লাঞ্চ হবে আজকে এখানে, এত সুন্দর প্রকৃতির মাঝখানে আজকে আমাদের লাঞ্চ হবে। আমরা সব সেট আপ করবো, এখানে রান্না করব। জলের তো অভাব নেই, এই যে জল এখানে সুন্দর রয়েছে, আর খাওয়ার জল আমরা সাথে করে নিয়ে এসেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এরকমভাবে অ্যাডভেঞ্চার জার্নি আমাদের। তো এখন আমরা আছি পারনাম বলে একটি জায়গাতে, এখানে আজকে আমাদের রান্না হবে। আর দুপুরবেলা খাওয়াটা আমাদের এখানেও দেখতেই পাচ্ছ, এই যে রান্নার সব সরঞ্জাম হচ্ছে, কাজকর্ম এখানে চলছে, কাটাকুটি আলু। আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, কিছু গাড়ি নিচে নামিয়ে দিয়েছি, আমি নিচে নামালাম না, আমি উপরে রেখে দিয়েছি গাড়ি। এবার তোমাদেরকে দেখাচ্ছি আমাদের লোকেশনটা। এই যে এখানে আমরা স্নান করবো, মানে আজকে আমাদের স্নান করার জায়গা হচ্ছে এইটা। আর এই যে আমাদের রান্না হচ্ছে, ঠিক আছে? তো নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওরে বাবা, এই যে আমাদের তরকারি একদম সিম্পল, ঠিক আছে? এটা রয়েছে আমাদের মিনি স্টোভ, মানে দুটো স্টোভ রয়েছে। তরকারি খাওয়ার মজাটাই আলাদা। সোয়াবিন আমাদের রান্না হচ্ছে। টোটাল আমাদের 153 টাকার বাজার হয়েছে, আমরা 8 জন মিলে খাবো। বাবু হোটেলে গিয়ে খেলে হয়তো এই 153 টাকা এক একজনের পেছনে খরচা হতো, কিন্তু এই 153 টাকার বাজারে আমরা 8 জন মিলে খাবো আজকে। এভাবেই আমরা ঘুরি, এভাবে কম খরচায় আমরা ঘুরতে পারি। আগে তেল না দিয়ে আগে সব কিছু করলেই তো ধরে নেবে। তো ফাইনালি আমরা বসে গেছি খেতে। আর এই যে আমাদের আজকের মেনু, এই ব্যাপার, সোয়াবিনের তরকারি, এখানে আছে পেঁয়াজ, টমেটো, এখানেও সেম। এই স্বাদের ভাগ হবে না, সত্যি কথা বলতে। হ্যাঁ, যে স্বাদটা হয়েছে না, সেরা। বুঝতেই পারছো, তবে অ্যাডভেঞ্চারে কাকে বলে, ঠিক এইগুলোকে কিন্তু অ্যাডভেঞ্চার বলে। এই খাবার তুমি কিন্তু হোটেলেও পাবে না, এটার যে মজা সেটা কিন্তু তোমরা যদি অ্যাডভেঞ্চার প্রেমী না হও তাহলে কিন্তু এটা পাবে না, বুঝতে, মানে এটার ফিলিংসে নিতে পারবে না তোমরা। এই হোটেলে গিয়ে তো টাকা খরচা করে খাওয়া যায় কি, কিন্তু এইভাবে অ্যাডভেঞ্চার করে টাকা দিয়ে, এগুলো টাকা দিয়ে হয় না।
আমরা একজনে একটা হোটেলে একজন মানুষ হোটেলে খরচা হয় যত সেই টাকা দিয়ে আমরা 8 জন খাচ্ছি আজকে। তো এটা হচ্ছে অ্যাডভেঞ্চার। দেখতে থাকো পুরো ভিডিওটা, অনেক কিছু হতে চলেছে। আসল জিনিস তো আছে রাতে, সেটা তোমরা রাতেই দেখতে পাবে। চলো এখন খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। এর একটা আলাদা